নবীজি বলেন যে উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা উহুদকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একটা পাহাড় দুনিয়াতে থেকেই সে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এর চাইতে বড় আর কি হতে পারে? পাথরের পাহাড়, এই পাহাড়টা জান্নাতে যাবে কেন? নবীকে সে ভালোবাসতো। নবীজি বলছেন উহুদ আমাকে ভালোবাসে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসার পথে দেখলাম উহুদ পাহাড় কাঁদতেছে। নবীজি বলেন যে কেন? তখন হযরত জিবরাইল বলেন যে আজকে অনেক দিন হয়ে গেছে আপনি উহুদের কাছে যাচ্ছেন না, এই জন্য সে কাঁদতেছে। একটা পাথরের পাহাড় হয়ে রাসূল, আমি কিভাবে হাশরের ময়দানে দাঁড়াবো যে একটা পাথরের পাহাড় সে নবীকে ভালোবেসে জান্নাতের সুসংবাদ পেল, আর আমি একটা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব, কত সুন্দর করে আমাকে বানাইছেন, কত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কত নিয়ামত আমাকে দিয়েছেন। নবীজির উম্মত আমি যদি এখান থেকে রসুলের আদর্শ নিয়ে না যেতে পারি, রসুলের মুহাব্বত নিয়ে না খাওয়া দাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে প্রস্তুত করে উহুদের প্রান্তরে আসেন। মাত্র 5 কিলোমিটার দূরে উহুদ, মদিনা শহর থেকে। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দেন যে আমরা ফজরের পরে উহুদে ঢুকবো। ওই সময় রাতের অন্ধকারে প্রায় 300 মুনাফিক তারা এখান থেকে মদিনায় এই যে এখানে শেষ হয়েছে উহুদ পাহাড়।